মৃতর স্বামীমা আমার আপন ভাগ্নি, আপন ছোট বোনের মেয়ে। আমি 1 বছর আগে আমি চিটাং কর্ম করি। 1 বছর আগে যখন বাড়ি আসছিলাম তখনও আমি দেখতে গেছিলাম। আর এর আগেও আমি যখনই চিটাংতে বাড়ি আসি, প্রতি বছরে একবার আসি, আসলে দেখতে চাই। দেখতে যাওয়ার পর ওরা আমার পরিচয় দিতে চায় না, যে তুমি যদি পরিচয় দাও তাহলে ও মানুষ করতে পারবো না। এই সোর্সে আমিও চিন্তা করছি যে আমি যদি পরিচয় দিলি সে যদি মানুষ না হয় তাহলে আর তাগেরই পেলে কী লাভ হবে, আর আমি পরিচয় দিলি তো লস। সেই হিসাবে আমি তার কাছে পরিচয় দিইনি। কিন্তু সে জানতো, যে যারা পালছে এরা জানতো যে তার ভাই কিংবা তার ভাগ্নি। মানে ওই মেয়েটা যে আপনি তার মামা, সেটা সে জানতো না? না, মেয়েটা জানতো না। আপনি এমনি সাধারণ ভাবে যে দেখা করে আসতেন? ওদের আত্মীয় আমি। আচ্ছা আচ্ছা, ওই যারা পালতো ওদের আত্মীয়, ওদের রিলেটিভ হয়ে আপনি ওদের সাথে যে দেখা করে আসতাম। আচ্ছা, লাস্ট 1 বছর আগে যখন আমি দেখা করতে আসি, তখন ওর যে পালিত বাপ, ও আমারে বলছে, ভাই এখন তো বেশি শিয়ানা হয়ে গেছে, বাজি তুমি ওর পরিচয় দিও না, তুমি ওরে ডাকো না। ঘুমাচ্ছে একটা ঘরের ভিতরে, দিনও মানে ঘুমাচ্ছে, আরেকটা বাচ্চা আছে সাথে, দুইজনে একসাথে ঘুমাচ্ছে। আমি একটু দেখার মুখ, মানে বড় হয়েছে, একটু মুখটা দেখার একটু শখ হয়েছে, আমি দেখতে চাইলাম। ওকে না তুমি দেখো না, ডাকলে জিজ্ঞাসা যে কে, তখন আমি কি পরিচয় দেবো? তো তোমার ভাগ্নি মানুষ হচ্ছে আমার কাছে, আমারও তো মেয়ে, তোমার ভাগ্নি আমার মেয়ে। এখন তো সে ভালো মানুষ করছে, আমি তো এখন সে ভালো আছে, তুমি একটু দেখে যাও, দেখো না, দেখলেই অশান্তি করবে। এখন কথা একটু কম শোনে, এরম বললো আর কি। বলার পরে আমি লাস্ট পারভেজের সাথে আমার কথা হয় নাই, ওর বাপের সাথে দেখা হয়েছে। বাপের সাথে ওর বাপ আমার দেখাইছে, ওর বাপ দেখাইছে। আমি যখন ওদের বাসায় গেছি, সালাম দিছি। পারভেজের সাথে ওর সম্পর্ক কিরকম ছিল এই বিষয় নিয়ে কিছু জানেন আপনি? আমি যখন আরো 2 বছর আগে পারভেজের দেখছি কোলের মধ্যে বসে থাকতে, আমি এটা দেখছি। আচ্ছা, এই বোন হিসাবে দেখছি, ও বোন হিসাবে পরিচয় দিচ্ছে আমার কাছে, যে হ্যাঁ আপনাদের ভাগ্নে আমার বোন। এটা তো দেখছি আরো 2 বছর আগে। এখন যে সেরকম একটা ঘটনা ঘটাইলো কিংবা ঘটায় ফেললো, এটা আমি তো বুঝতে পারি নাই। আমি তো থাকি চিটাং। আমি চিটাংতে শুনে আমার এই শহীদুল ভাইয়ের ছেলে আমার ফোন দিয়েছে, দেওয়ার পর আমি আসছি কালীগঞ্জে। এই সকাল 4:30টার দিকে পৌঁছেছি। পৌঁছে এই ধরেন আপনাদের সাথে এই কথা হয়েছে। এখন আপনারা মানে কি চাচ্ছেন? এরা আমরা সঠিক বিচার চাই, তদন্ত চাই। আচ্ছা, এখন যে ওর নামে যে জমি জাতি রয়েছে, এখন তো মানুষের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এতদিন আপনি মানে জমি জাতি বিষয় নিয়ে কোনো ফাংশন নেই। আচ্ছা আচ্ছা, আমি এরকম কথা শোনা গেছে না, জমি জাতির আমাদের কোনো দরকারও নেই, ফাংশনও নেই। ফাংশন হচ্ছে এটাই, আমারে ওরা, আমি দেখছি নেটে এই বিষয় নিয়ে কোনো মামলা টামলা করা হয়েছে কিনা, আমি নেটে দেখছি যে বিষয়ে কোনো তদন্তও হচ্ছে না, কোনো মামলাও হচ্ছে না। এইভাবে মানে তার যে কেউ নাই পৃথিবীতে, এইভাবে চালিয়ে দেওয়া হচ্ছে। এটাই আমি দেখছি, নেটে পাইছি, এই দেখে আমি আসছি, নেটে দেখে আসছি, পরে আমি নেটে দেখছি। মানে প্রশাসন থেকে কোনো তদন্ত আপনার কাছে অগ্রগতি পাই নাই, কারোরই কোনো অগ্রগতি পাইনি। তার মধ্যে অগ্রগতি পাওয়ার মধ্যে আমি কালকে নেটে দেখছি এতটুকু। তাছাড়া আমি প্রশাসনের কোনো, কেন তার পাবে না, সে তো একটা মানুষ, সেও তো একটা মায়ে, একটা মানুষ, সে যে মরে গেল কারণটা কি, একটু তদন্ত তো হওয়ার দরকার ছিল কিংবা দরকার। আমি এই জন্য আসছি, আপনাদের কাছে বিচার চাই। এটা আপনারা একটু তদন্ত করে, আমার তার একটা ভাই আছে, তার আপন একটা ছোট ভাই আছে, সেও আমার বোন। ওই হাসপাতালে অসুস্থ থাকাকালীনই আমার বোন দত্তক হিসাবে তারও যেরাম দিয়ে গেছে নার্সের কাছে, সেই ভাইটারও দিয়ে গেছে একজনের কাছে, তাও আমরা জানি না কার কাছে আছে, আমি সঠিক জানি না এখনো। তার কোনো তদন্ত আমি তো চিটাং থাকি, আমি সে খোঁজ এখনো নিতে পারিনি। আমি আইসি চেষ্টা করব তার খোঁজ পাই কিনা দেখি। গ্রামের বাড়ি কাশীপুর। আপনার নাম? আমার নাম মইজউদ্দিন, আমার বাড়ি কাশীপুর, আমার নাম মইজউদ্দিন। আপনার বর্তমান ঠিকানা কোন জায়গায়? বর্তমান আমি থাকি চিটাং, চাকরির সাথে চিটাং থাকি। আমি চিটাংতে শুনছি এই ঘটনা।